কবুতর একটা শখের ব্যাপার, কবুতর টাকার জন্য পালি না। Hello viewers, Assalamualaikum. It's me Shubho and welcome to Dipjol Bhaiyer official YouTube channel. So guys, আপনারা তো অলরেডি দেখতেছেন ভাইয়ার ইউটিউব চ্যানেলে সাকসেসফুল এবং অলরেডি 3,20,000-এর মতো সাবস্ক্রাইবার হয়ে গেছে এবং আমরা অলরেডি কবুতরের 2টা ভিডিও ছেড়েছি। সো আজকে আমরা এমন একটা কবুতরের ভিডিও ছাড়বো যেটাতে মানে বাংলাদেশের অনেকেই এটার ফ্যান বললে চলবে। তো সেটা হচ্ছে গিরিবাজ, কালাগলা এবং পাঙ্কি জাতের কবুতর। এটা সম্পর্কে বিস্তারিত অনেক আলোচনা করব এবং আমার সাথে ফুল টিমে রয়েছে কে, সো সেটা জানতে হলে আমি সবাইকে ইন্ট্রোডিউস করে দিচ্ছি। সো আমার সাথে এখন রয়েছে হচ্ছে হেলাল ভাই, সাথে আছে হলো বাবু ভাই, সাথে আছে হলো আমাদের মাসুম ভাই, এর সাথে আছে হলো আরো একজন ফেমাস পার্সন। ফেমাস না বললে হয় না, কারণ তিনি হচ্ছে এই সব কবুতরের দেখভাল করে। সে হচ্ছে রিবাস ভাই, রানা ভাই, পিছে মামুন ভাই আর হচ্ছে। সো গাইস, আজকে আমরা এই ভিডিওতে কালো গলা, গিরিবাজ এবং পাঙ্কি জাতের কবুতর সম্পর্কে আলোচনা করব। সো যারা যারা অলরেডি দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা ছোট্ট একটা বেল বাটন আছে ওটাতে ক্লিক করে দিবেন, তাহলে মামার নতুন নতুন ভিডিও আপনারা অবশ্যই পেয়ে যাবেন নোটিফিকেশনের মাধ্যমে। সো প্লিজ গাইস, যারা যারা দেখছেন একটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং আজকে ভিডিওটি পুরোটাই দেখবেন, মিস করবেন না, তাহলে কিন্তু কবুতর প্রেমীরা অনেক কিছু মিস করে যাবেন। সো লেটস গো। সো গাইস, এখন হচ্ছে কবুতর সম্পর্কে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব এবং সে আমাদের সাথে আছে বাবু ভাই। সো এখন হলো আপনি ভাই ভাই কোন পাখি মানে কবুতর এখন আমরা দেখাতে চাচ্ছি ডিপজল ভাইয়ের পাঙ্কি জেনারেশন কবুতরগুলা। শুধুমাত্র ডিপজল ভাই জেনারেশন, এগুলো কবুতরগুলা বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করা হয়েছে। দেন সম্পূর্ণ পাঙ্কি কবুতরগুলো ডিপজল ভাইয়ের জাত। আমরা ওই জাতের কবুতরগুলো দেখাচ্ছি। সো গাইস, আপনারা আমাদের সাথেই থাকুন এবং আমরা কি হাতে নিয়ে একটু দেখতে পারি? হাতে নিয়ে দেখতে পারি। এটা হলো পাঙ্কি কবুতর জাবরা। এটা সম্পূর্ণ ডিপজল ভাইয়ের জেনারেশন, বড় সাইজ কবুতর অনেক। এটার বাজু কালো সাদো এবং কালো সাদো দম। এটা একটা জাবরা লাইনের কবুতর। এখানে অনেক কবুতর আছে। এটা ডিপজল ভাইয়ের জেনারেশন। এটা একটা আছে, এটাও পাঙ্কি কবুতর। এটা অল্প জাবরা কবুতর। না, আমি কালার এগুলো সব ডিপজল ভাই জেনারেশন পাঙ্কি কবুতর। এখানে অনেক কবুতর আছে। সো ভিউয়ার্স, আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে সম্পূর্ণ পাঙ্কি জাতের কবুতর এবং সবগুলো হচ্ছে ডিপজল ভাইয়ের ভেরিয়েশনের, মানে ডিপজল ভাইয়ের থর থেকেই করা। সো আমাদের বাবু ভাই আরো বিস্তারিতভাবে বলছে, আপনারা সাথেই থাকুন। এটা একটা জাবরা কবুতর। এগুলো আমাদের সব নর কালেকশন, সব ডিপজল ভাই জেনারেশনের কবুতর। গলাটা কিন্তু ভাবে হ্যাঁ, অস্থির কবুতর। এটা একটা জাবরা কবুতর। এটা সম্পূর্ণ দেখতেও ডিপজল ভাইয়ের মতো অনেকটা, যারটাও ডিপজল ভাইয়ের। এটা খুব ভালো একটা কবুতর, ডিপজল ভাই জেনারেশন। এটা আমরা বাইরে থেকে কালেকশন করেছি। সো গাইস, এইটার জাস্ট গলা থেকে মাথা পর্যন্ত কালারটা দেখুন একটু প্লিজ। হাতে রাখা যাচ্ছে না, অনেক অনেক ছটফট করতেছে। এটা বাইরে থেকে কালেক্ট করা, বাংলাদেশের বাইরে থেকে কালেক্ট করা, ডিপজল ভাইয়ের নিজস্ব কালেক্ট। সো গাইস, আপনারা দেখতে থাকেন, আমরা আরো কবুতর দেখাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। তো ভাইয়া, মোটামুটি ভাইয়ার কাছে পাঙ্কি কিরকম কবুতর আছে, কত কবুতর আছে? আমাদের কাছে ডিপজল ভাইয়ের জেনারেশন পাঙ্কি কবুতর আছে মিনিমাম 15 থেকে 2000 শুধু আমাদের পাঙ্কি কবুতর আছে। এখন এখানে থরে আছে, রেস্টে আছে। থরে আছে আমাদের প্রায় 800 কবুতর মতো থরেই আছে এবং বাচ্চা আছে প্রায় 1200-র মতো। টোটাল পাঙ্কি কবুতর, বুড়ো পাঙ্কি কবুতর আছে আমাদের কাছে এখন প্রায় 2000-এর মতো, 1500 থেকে 2000 হবে। আরও আছে, আমরা আপনাদেরকে দেখাচ্ছি, আমাদের সাথেই থাকেন। এখানে আমাদের মাদিগুলো আছে। এটা মাদি কবুতর জাফরা লাইনের বড় সাইজের। এইটা ডিপজল ভাইয়ের জেনারেশন, এটা আমাদের নিজস্ব জেনারেশন। এবং এটা আমাদের নিজস্ব জেনারেশন ডিপজল ভাইয়ের জেট জেনারেশন, যেটাকে বলে জেট। এগুলো সব জেট লাইনের কবুতর। ট্যাগ লাগানো আমি একটা কবুতর দেখতে চাই। হ্যাঁ, অনেক শুনেছি যে ভাইয়ার ট্যাগ লাগানো কবুতর আছে। হ্যাঁ, ওগুলো দেখাচ্ছি। এগুলো আমরা যে জেনারেশন, তো এই জন্য আমরা ট্যাগ লাগাই নাই। এটা ডিপজল ভাইয়ের একটা জেনারেশন।
জেড লাইন কবুতর। এইটা মনে হয় ট্যাগ লাগানো ভাই আমার মনে হচ্ছে। এটা একটা জ্যাবরা লাইনের কবুতর। ট্যাগ লাগানো। হ্যাঁ, এটা জেড লাইনের কবুতর, ট্যাগ লাগানো। ডিপজল ভাইয়ের জেনারেশন। তো সো গাইস এইখানকার কবুতরগুলো অস্থির, মানে কালারগুলো দেখতে যেমন সুন্দর। তো আপনারা একটু ক্লোজে আসবেন, একটু ক্লোজে আসেন, অনেক কবুতর কবুতরগুলো জাস্ট দেখেন। সো ভাইয়া আমরা তো মোটামুটি এতক্ষণ পাখি আর গিরিবাজের হ্যাঁ, এখানে আমাদের অল্প সংখ্যক কিছু পাখি কবুতর দেখানো হলো। আর এখন আমরা চলে যাচ্ছি কালো কালা, যে জেনারেশনটা শুধুমাত্র আমাদের কাছে আছে এবং ইম্পোর্টেড কবুতর। এগুলো ডিপজল ভাই নিজস্ব ইম্পোর্টেড কবুতর। সারা বাংলাদেশ থেকেও কিছু কালেকশন করেছে, বাট ডিপজল ভাই নিজস্ব ইম্পোর্টেড অনেক কবুতর কালোগুলো এখানে আছে, যেটা সচরাচর মানুষের অনেকের কাছেই নাই, বাট আমাদের কাছে আছে। আমরা কিছু নরমালি আপনাদেরকে দেখাচ্ছি, আশা রাখি এবং আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ। কবুতরগুলো দেখা আর কালারগুলো হচ্ছে আমাদের এখন ইন্ট্রোডিউস করা আমাদের হেলাল ভাই। ও আচ্ছা আচ্ছা, ওকে। এখন আপনাদেরকে আমরা কালো কালো কবুতর দেখাচ্ছি, কবুতরগুলো দেখেন, আশা রাখি আপনাদের ভালো লাগবে। এবং ভাইয়া এত ভাইব্রেশন করার কারণটা কি? এটা জারটাই ভাইব্রেশন করে, আর আমরা এই জারটা করে নিয়েছি। আমাদের কালো গোলা কবুতরগুলো ভাইব্রেশন করে, কারণ ভাইব্রেশন করার কারণ হলো এই জারটা হলো ডিপজল ভাইয়ের জেনারেশন, তো এই জন্য আমরা ওভাবে করে নিয়েছি যাতে আমাদের সবগুলো কবুতর মোটামুটি ভাইব্রেশন করে। ও আচ্ছা, এই জন্য করে নিয়েছি। এটা একটা কালো গোলা কবুতর, খুব বিগ So guys, সাইজ, দেখার মতো একটা চোখে কবুতর। দেখেন, চোখটা দেখেন। আর কালো গোলা কবুতর আমাদের হেলাল মামা আছে, ওনার অনেক কালেক্টেড আছে ডিপজল ভাইয়ের এখানে। গলা থেকে So, পুরোটাই কালো এবং কালো গোলা কবুতর দেখার মতো। Guys, আর- সামনে থেকে না দেখলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না কালো গলা যে এত সুন্দর কবুতর। কালো গোলা যে জেনারেশনটা সেটা শুধুমাত্র ডিপজল ভাইয়ের কাছে আছে। এগুলো আমাদের মোটামুটি 12 থেকে 1500 আছে এবং হেভি ওয়েট আমার কাছে, এবং বিগ সাইজ মনে হচ্ছে। উপরের যে কবুতর, গাইস একটু ক্লোজে দেখি আমরা, কবুতরগুলো অনেক বিগ সাইজ এবং অনেক সুন্দর। এগুলো আমাদের অনেক শক্তিশালী কবুতর। সাথে নিয়ে দেখি একটা, একটা কবুতর দেখাচ্ছি আর কি। এটা একটা কালো গলা কবুতর, অনেক ছটপটা কবুতর। এটা ডিপজল ভাইয়ের নিজস্ব জেনারেশন দিয়ে করা, সাইজ অনেক ভালো, এবং এটার আমাদের আগামীতে এগুলোর বাচ্চা কাচ্চাগুলা ছুটবে। তো আপনারা সবাই দোয়া করবেন, কালা গলাটা আশা করি ভালো কিছু করবে। আমার যতটুকু মনে হয় ভাইয়া কালো গোলা তো মনে হয় না বাংলাদেশের খুব বেশি কারো সংখ্যক কাছে আছে। না, মা কবুতর অনেকের কাছে আছে, অল্প কিছু থাকতে পারে কিংবা আছে, কিন্তু আমাদের কাছে ডিপজল ভাইয়ের কাছে অনেক কবুতর, তো আর কালা গলা জেনারেশনটা ডিপজল ভাইয়ের কাছে অনেক বেশি, প্রায় 12 থেকে 1500 কবুতর আছে। এখানে তো অল্প কিছু দেখানোর জন্য আরো অনেক কবুতর আছে, আমরা দেখাচ্ছি। আর থরে আছে কালো গোলা, প্রায় 350 জোড়া কালো গোলা থরেই আছে, ওটা আমরা দেখাচ্ছি। আর বাংলাদেশের বেশিরভাগ মানুষ মানে পাঙ্কি কবুতরটাই বেশি খেলে থাকে। হ্যাঁ হ্যাঁ, পাখি কবুতরটা একটু রেয়ার, তো ভালো কবুতর, অনেক দামের কবুতর। সবার কাছে পাখি কবুতর হয়ও না, আমাদের কাছে হয়, ডিপজল ভাইয়ের কাছে হয়। অনেক অসংখ্য কবুতর হচ্ছে, আর সামনে আরো হবে ইনশাআল্লাহ। এবং এগুলো ফ্লাই কিরকম করে, মানে যদি এগুলার রেসিং তো করা হয় নাকি জাস্ট ফ্লাইয়ের জন্য? পাখি কবুতরগুলো আমাদের মূলত সৌন্দর্যের ব্যাপার। এই কবুতরটা অনেক ছটফটা হয়, ভাইব্রেশন থাকে। সব পাখি কবুতর ভাইব্রেশন থাকে না, কিছু কবুতরের ভাইব্রেশন থাকে, কিছু কবুতর থাকে না। পাখি কবুতর হলো তার বাজু, চারি, নখ, নাক, ঠোঁট সব কিছু মিলে অ্যাভারেজ করেই একটা পাখি কবুতর, দ্য কিং অফ পূর্ব পাকিস্তান। আর আমরা হলাম ডিপজল ভাই জেড, এটা হলো ডিপজল ভাই জেড জাতের পাখি কবুতর। এখানে কারো কোনো কিছু নাই, এটা আমাদের নিজস্ব ডিপজল ভাইয়ের কালেক্ট করা কবুতর থেকে আমরা নিজেরা করে নিয়েছি, যেটাকে আমরা নাম দিয়েছি জেড জাত। সো গাইস, আপনারা তো অনেক কিছুই জানতে পাচ্ছেন, আরও জানতে পারবেন, এখানেই শেষ নয়। সো লেটস সি।
কারণ আমরা এখানে কথা বলবো তো ওই সময়টা দেখাবো। সবাই এখান থেকে আনতে পারছে। সো গাইস, আমরা এইখানে হচ্ছে ভাইয়ার জেড জেনারেশনের কবুতরগুলো দেখলাম এবং বিস্তৃত আলোচনা শুনলাম। এখন আমরা কোথায় যাবো ভাইয়া? এখন আমরা জেড জেনারেশনের মা বাবার কাছে যাচ্ছি। ওখানে ডিপজল ভাই জেড জেনারেশন কবুতর আছে, থরের কবুতর, যেখানে আমাদের অল্প কিছু থরের কবুতর আছে, দেখাচ্ছি আপনাদেরকে। সো গাইস, গো, যাচ্ছি সেখানে। আর গাইস, আজকে প্রচুর গরম, সামনাসামনি না থাকলে কখনো বিশ্বাস করতেন না। সো কষ্ট করে যেহেতু ভিডিওটা করছি, প্লিজ যারা সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর একটা অবশ্যই লাইক তো আশা করাই যায়। সো লেটস গো। থরের কাছে, মানে যেখান থেকে বাবা মারা থেকে বাচ্চা উৎপাদন করে সেখানেই। তো আমরা পুরোটা এখন ভাইয়া এখন আমরা থরের জেড জেনারেশন, ডিপজল ভাই জেড জেনারেশনের সিনিয়র কবুতরগুলো দেখাচ্ছি, যেগুলোতে বাচ্চা কাচ্চা করা হয়। আর এখানে আছেন সম্পূর্ণ দায়িত্বে আছেন রিভার, মূলত ওর হাতে জাদু আছে, ওর জাদু দ্বারা জেড জেনারেশনগুলো বেরিয়েছে। আমরা এখন সেখানে যাচ্ছি, তো আপনারা আমাদের সাথে দেখতে থাকুন। এভাবে যেতে হয় না। সো গাইস, আপনারা অলরেডি দেখতেছেন যে পুরো এইখানে হচ্ছে হিউজ পরিমাণের কবুতর ডিমে তার দেওয়ার জন্য রাখা হয়েছে এবং এখান থেকেই বাচ্চাগুলো উৎপাদন করে এবং ডিপজল ভাইয়ের জেনারেশন তৈরি হয়ে থাকে। ভাই মোটামুটি এখানে কত রিভাস ভাই? 150। এখানে মানে 150 জোড়া, মানে 300 জোড়া কবুতর এইখানে অ্যাট এ টাইম। 200 থরের জায়গা আছে, কিন্তু 150 এখন অলরেডি স্টিল না থরে বসানো আছে, তার মানে 300 জোড়া কবুতর এখান থেকে ভেরিয়েশন আছে, ডিম থেকে আছে। সো আমরা ক্লোজে আরো আপনাদেরকে দেখাচ্ছি। সো গাইস, আমরা ফুল থরটাই আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা ক্লোজলি দেখে নেন একটু কষ্ট করে যে কতগুলা থর একসাথে স্টিল নাও করা আছে।
এবং অনেক সুন্দর সুন্দর কবুতর। এবং এইটার কালারটা ভীষণ মানে গাইস ভাইব্রেশন হচ্ছে এবং একটা কিউট সুন্দর বাচ্চা অলরেডি আছে সাথে। এবং এখানে একটা হেভি ওয়েট ভীষণ তরতাজা মোটা একটা কবুতর। এটা হলো জেড জেনারেশন ডিপজল ভাই জেনারেশন কালো গলা কবুতর, অরিজিনাল আর কি র লাইনের কবুতর দেখতেছেন আপনারা। এবং এটার এত সুন্দর তরতাজা, অল্প এখানে সবগুলাই সব কাছে না ইয়েস এটা একটা তোতানর, এটা হচ্ছে ডিপজল ভাইয়ের নিজস্ব জেনারেশন জেড জেনারেশন তোতানর। এটা ডিপজল ভাইয়ের র লাইনের পাঙ্কি কবুতর, ডিপজল ভাই জেনারেশন জেড জেনারেশন পাঙ্কি নর। ও গাইস কালারটা এই কবুতরের ভাই, এটার নামটা পাঙ্খি, এটা বাঘা সবুজ গলা কবুতর, বাঘা সবুজ গলা এটা কবুতর। আমাদের নিজস্ব ডিপজল ভাই নিজস্ব কবুতর। গাইস কালারটা দেখুন, জাস্ট কালার। এখানে জাবরা একটা নর আছে আর বেজি গলা একটা মাদি আছে, যেটা ডিপজল ভাইয়ের নিজস্ব অনেক পুরনো কবুতর। এটা ডিপজল ভাইয়ের বাচ্চারা কি কিউট। জেড জেনারেশনের নর, পুরনো নর আপনারা দেখতেছেন। হ্যাপি ওয়েট এটা 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 তোতানর, এটা আমাদের ডিপজল ভাইয়ের নিজস্ব ঘরের কবুতর। এবং এক অসম্ভব সুন্দর এই কবুতর। ওকে ভাইয়া, এইখানে সুন্দর দুইটা কবুতর এবং এখন বিস্তারিত একটু আলোচনা করে না। ডিমটাকে এটা র কালো গলা কবুতর, একদম র, এবং অলরেডি ডিপজল ভাইয়ের জেনারেশন দুইটা বাচ্চা হয়েছে এবং অলরেডি আরো দুইটা ডিমের মধ্যে আছে। তোতানর, তোতা মাদি। সো গাইস, আপনারা তো অলরেডি ভিডিওতে দেখলেন কিভাবে বাচ্চাগুলো থর সেটিং করা আছে এবং এখান থেকে বাচ্চা বের হয়ে ওড়ার জন্য তৈরি হয়। তো সব কিছু দেখভাল করে আমাদের হচ্ছে রিভার্স ভাই, যে বাচ্চাগুলো যাচ্ছে। ও আচ্ছা, সো গাইস এইখানে হচ্ছে আমরা প্রথমে দেখলাম ফার্স্ট জেনারেশন,
দেন হচ্ছে এখান থেকে সেকেন্ড জেনারেশন তৈরি হয়, সেকেন্ড জেনারেশন থেকে থার্ড জেনারেশন যেটা ওড়ার জন্য, তো জেড জেনারেশন সেটা হচ্ছে ওই থরের ওইখানে আছে। তো আমরা ওই সাইডটাতে যাব এবং আপনারা আমাদের সাথেই থাকুন। অলরেডি আপনারা থরের যে কবুতরগুলো যেটা বাচ্চা উৎপাদনের জন্য দেওয়া হয় সেটা তো দেখলেনি। এখন আমরা যাচ্ছি কোথায় ভাইয়া বাবু ভাইয়া? এখন আমরা আমাদের ডিপজল ভাইয়ের যে জেনারেশন থেকে যে কবুতরগুলো বেরোয়, জেট বাচ্চাগুলো বেরোয়, যেগুলো আমাদের ওরা জন্য প্রস্তুত হয়, আমরা সেখানে যাচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি। আসলে আপনাদেরকে ভালো লাগবে, আমরা সেখানে যাচ্ছি। চলো সবাই দেখে আসি। ওকে মাসুম ভাই ভালো লাগছে? আমরা প্রোগ্রাম ঠিক আছে। So guys, so guys দেখছেন অলরেডি কবুতরগুলো এবং এইখানে হচ্ছে ভাইয়ার পুরো বাচ্চাগুলো এখানে আমাদের পুরোনো কবুতরগুলো আছে, মোটামুটি পুরোনো কবুতরগুলো এখানে সব যে জেনারেশনের আমরা বলবো না। এবং গাইস এইখানে কিন্তু 2000-এর মতো কবুতর রয়েছে এবং আপনারা ভিডিওটা দাও। হ্যাঁ হ্যাঁ ও ভাই তবে হাতে হাতে একটা So guys, সুন্দর কবুতর সুন্দর দেখো খেললাম তো গাইস এখানে মোটামুটি হিউজ পরিমাণ কবুতর গুলো রয়েছে আমাদের সব পুরোনো কবুতরগুলো আছে, আর এগুলো আমরা একটু ক্লোজে দেখবো, একটু ক্লোজে দেখবো। দিবু ভাই, আপনি কিছু বলতে চান? আপনি যদি চান কবুতরের সাথে উঠতে? একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে এই গরমের ভিতরে মামা মানে পাঠাইছে তুই সবাইকে নিয়ে এই কবুতরগুলো দেখাই আন, একটু কথা মাত্র বল, আর আমি ভিতরে থাকি, তাই মামা আমাকে পাঠাইছে। তো আপনারা করতেছেন কি কি করার করেন, তারপরে দেন গাইস কি করবো জানেন, আমি তো এখানে করতেছি যা করার, একটু পরে 10 মিনিট পরে মামার অফিসে যাব, যে মামা কি বলে কবুতর বিষয় মামার কাছ থেকে সব বিস্তারিত আমরা জানবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। সো গাইস এইখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কবুতর রয়েছে বাবু একদম ভাইয়া। শুভবার এখানে কি চেহারার মতো সুন্দর পাঙ্গাস মাছের এবং মতো। হ্যাঁ শুভবার চেহারাটা যেরকম পাঙ্গাস মাছের মতো, কবুতরটা সেরকম। না, আমি মনে করেছিলাম So guys এখানে হিউজ কিউট বাচ্চা কবুতরগুলো এগুলো ডিপজল ভাইয়ের জেড জেনারেশনের বাচ্চাগুলো দেখেন, কালার গুলো দেখলে সব জেড জেনারেশন ডিপজল ভাইয়ের নিজস্ব, কালার আমাদের নিজস্ব কবুতর ডিপজল ভাইয়ের। অনেক অনেক পুরনো একজন কবুতর বাস। হ্যালো মামা, আপনি 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 কিছু বলেন। আপনি ডিপজল ভাইয়ের সবচেয়ে পুরনো বন্ধু, কাছের বন্ধু, আপনি বলেন কিছু কবুতরগুলোকে নিয়ে। এখানে অনেক পুরোনো জাত, এখানে 40 বছর 30 বছর আগের পুরোনো কবুতর আছে। হ্যাঁ, 30 বছর যাবত এখানে কবুতর বলতে ইদানিং অনেক বেশি কবুতর পালি, আগেও কবুতর ছিল। হ্যাঁ, এই সব পুরান জেনারেশন, 30 বছর আগের জেনারেশন কবুতর। হ্যাঁ, নতুন জেনারেশন আছে কিছু, এই তো। আচ্ছা 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 আচ্ছা। তো আপনার সাথে তো ডিপজল ভাইয়ের অনেক 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 বছরের সম্পর্ক। হ্যাঁ। তো পুরনো কবুতরগুলা ডিপজল ভাইয়ের কেমন রেজাল্ট ছিল, আর কেমন কি ছিল? এখানে সকালে উঠলে 2টা-3টার সময় নামতো। এখানে আগে পুরোনো কবুতর যেখানে আছে, এখানে অনেক বৃদ্ধ হয়েছে, বুড়ো হয়েছে, উপরে আছে। আচ্ছা, তাহলে এই কবুতরগুলো তাহলে তো মূলত ডিপজল ভাইয়েরই জেনারেশন। হ্যাঁ, এখানে 30 বছর আগের জেনারেশন। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ফ্লাই কি রকম এগুলো? ওখানে প্রায় সকালে উঠলে মনে করেন যে 2টা-3টার সময় নামতো। উপরে শর্ট টার্ম হ্যাঁ, ওগুলো উপরে কবুতর। শুভবার শুভবার এই যে দূর দিয়ে একটা সরিয়ে বললাম আমি। সো গাইস উপরে কিন্তু ভাইয়া কবুতরগুলো উঠতেছে।
হ্যাঁ হ্যাঁ সো গাইস কবুতরটা অস্থির অস্থির রকমের সুন্দর এবং এটা কালার যদি বলতে হয় কি মানে আসলে এটা আমাদের নিজস্ব ডিপজলবাড়ি জেনারেশনের কবুতর। মানে এত কিউট মনে হইতেছে ভাই এগুলাই আমাদের যে মনে হেলাল হয় মামা একটু আগে বলেছিলেন অনেক পুরনো কবুতর, ওই কবুতরগুলাই। এবং সুন্দরভাবে হাতের মধ্যে রয়েছে এবং চোখগুলো পাখ আচ্ছা এটা যদি সাইডে দিলে এটা হাতেই বসে থাকবে। দিলাম তো দাদা বলে ফারুক ভাই, এখানে আরেকজন বড় ভাই আছেন, ডিপজল ভাইয়ের অনেক পুরনো লোক, উনি একজন কবুতরবাজ, ওনার কাছে অনেক ভালো ভালো কবুতর আছেন। ফারুক ভাই, আপনি কিছু বলতে চান? না, এখানে বলার কিছু নাই, কারণটা কি আপনারা সবাই জানেন, ডিপজল সম্বন্ধে সবার আইডিয়া আছে। উনি যেরকম ছবির জগৎ যেরকম বিখ্যাত, মানুষের দিক দিয়ে সেরকম বিখ্যাত, রাজনীতির দিক দিয়ে সেরকম বিখ্যাত, কবুতর দিক দিয়ে সেরকম বিখ্যাত। তো বিখ্যাত লোক তো অদক্ষতা করতে পারে না, বিখ্যাত লোক বিখ্যাত করতে পারে। তো এই জন্য আমরা দেখতেছি যা উনি যত ঢাকা সিটির মধ্যে যত ভালো ভালো কবুতর উনি আগেই সংগ্রহ করে রাখছে, সংগ্রহ করার পরে নিজস্ব জেড জেনারেশন উনি বাই করছে। বাই করে আপনারা এই কবুতরগুলো দেখলেন, বাবু আপনাদেরকে দেখাইলো, হেলা ভাই বললো, হেলো ভাই অনেক পুরাতন লোক, হেলো ভাই থাইকে এখানে অনেক জেনারেশন জোগাড় করছে। এমনকি ঢাকার লোক আমাদের মিরপুরে যারা আছে এরা সবাই থাইকা আমরা ইনশাআল্লাহ আলাম ঢাকা সিটির মধ্যে এমনকি বাংলাদেশের মধ্যে ওনার মতো ভালো কবুতর এক চান্সে এত কবুতর কেউ দেখাতে পারবে না। ইনশাল্লাহ 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 আমরা সেই প্রচেষ্টাই করতেছি। আপনার আর পাঙ্কি কন, কালাগলা কন, তারপরে আপনার ওই যে চড়ুই পাঙ্কি কন, বাঘা স্টাইলের কন, মানে ভ্যারাইটিস কবুতর এখানে আছে ইনশাল্লাহ ইনশাল্লাহ। আর এই কবুতরগুলাই আগামীতে ইনশাল্লাহ ছুটবে, শীত আসবে। এই কবুতরগুলো এখন গিরুবাস কবুতর, এখন আমাদের যে ডিপজল, আর এই কবুতরগুলো আমাদের ডিপজল ভাইয়ের যে জেনারেশনের কবুতরগুলো আছে, ঘরের বাচ্চা, এগুলো আমাদের সব, এগুলো সব উড়ে। এখন তো গিরুবাস কবুতর মোটামুটি 100 কিলো, 105 কিলো, 110 কিলো পর্যন্ত অনেক ভাইয়েরা আছেন, তারাও রেস করতেছেন। তো আমাদের টার্গেট আছে আগামী শীতে আমরাও বেশ কিছু কবুতর আছেন আমাদের রেস করার জন্য, আমরা চেষ্টা করছি ইনশাল্লাহ। কালো গলা কবুতর আর জেড জেনারেশনের কালো গলা কবুতর, জেড জেনারেশনের পাঙ্কি প্যাটের কবুতর আর সবুজ গলা কবুতর আছেন, এগুলো আমরা রেস করবো আগামীতে। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, ডিপজল ভাইয়ের জন্য দোয়া করবেন। সো গাইজ এখনো শেষ না, অলরেডি এখানে প্রচুর গরম, ভাইয়া আসতে পারেনি, ভাইয়া অফিসে স্টে করছে। সো আমরা এখানে কিছু কবুতর নিয়ে যাবো এবং ভাইয়ার মুখ থেকে তার কবুতর সম্পর্কে কিছু কথা শুনবো। সো সাথেই থাকুন বাকিটা। প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা অনেক কবুতর দেখলেন, আপনারা কবুতর ভালো মন্দ আপনারা আমার থেকে ভালো চিনেন যারা কবুতর পালেন। আমি মোটামুটিভাবে চিনি, তবে রেশার কবুতর আমি পালি, গিরুবাস মোটামুটি ভালো আছে আমার কাছে। আপনারা দেখছেন, আরও ভালো কিছু দেখতে পারবেন সামনে, কারণ এইবার আমার নতুন করে পালা হচ্ছে। কারণ আমি গত 30-40 বছর যাবতীয় কবুতর পালি, নয়া করে আবার কবুতর কিছু লাগানো হয়েছে, তাতে আমার 3 বছর চলছে এই কবুতর পালা হচ্ছে। এইটা থেকে বাচ্চা নেওয়া হচ্ছে, এগুলো আমার ইয়ের থেকে, খামার থেকে বের হচ্ছে। আপনারা দোয়া করবেন যেন ভালোভাবে সুন্দরভাবে কবুতর পালতে পারি। কবুতর একটা শখের ব্যাপার, কবুতর টাকার জন্য পালি না। কবুতর টাকা দিয়ে কি করব, টাকা আল্লাহ তো যা দিয়েছে যথেষ্ট ভালো আছি, খেয়ে পরে ভালো চলছে। ইনশাল্লাহ আপনাদের দোয়া থাকলে সামনের দিনগুলো ভালো যেতে পারি। আসসালামু আলাইকুম।